দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ঝিলিক আখিকে এক ঝলক দেখে মুখটা ঘুরিয়ে পিছনে ফিরে আবার আখির দিকে তাকালে দেখে আখি সেখানে নেই। তারপর সেটা ঝিলিক তার মনের ভুল ভেবে অটোতে উঠে পড়ে। তখন ঝিলিকের শাড়ির আঁচল নিচে লুটাতে দেখে আখি চিৎকার করে ঝিলিককে ডাকলে তখনই সবাই আখিকে নিয়ে ভিতরে চলে যায়। তারপর ঝিলিক বলে, আমাকে কেউ ডাকলো মনে হয়। এই বলে নিচে নেমে দেখে সেখানে কেউ নেই। ওইদিকে অর্ক নীলিমাকে বলে পুলিশ একটা ডেড বডি পেয়েছে, এই জন্য ওরা ঝিলিককে থানায় ডেকেছে। ওদের ধারণা ওটা গৌরবের বডি। অর্কর মুখে কথা শুনে নীলিমা কান্নায় ভেঙে পড়ে। এরপর অর্ক বলে ঝিলিক বলেছে ওটা নাকি গৌরবের বডি না। সেই মুহূর্তে সেখানে দেবা চলে আসে। দেবা বলে, আমাকে দেখে সবাই এমন চুপ হয়ে গেলে কেন, আর ঝিলিক আঁকি কোথায়? এই বলে দেবা ঝিলিককে ফোন করে ঝিলিকের সাথে কথা বলে। দেবা যখন ঝিলিককে বলে আঁকিকে ফোনটা দিতে, তখন ঝিলিক আঁকির হয়ে দেবার সাথে কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর খাওয়ার সময় খাবার টেবিলে পলি বলে, ওই চেয়ারটা তো দাদার, ওখানে শুধু তার উত্তরাধিকার ছাড়া আর কেউ বসবে না। কিন্তু উত্তরাধিকার তো এখন নেই। পাশ থেকে দেবা বলে, উত্তরাধিকার নেই মানে? ওখানে তো গৌরব বসবে, ওই তো উত্তরাধিকারী। এসব কথার মধ্যে গৌরবের জেঠুমনি বলে, দেবা বাড়ি ফিরে এলো, আমাদের তো এটা সেলিব্রেশন করতেই হবে। তখনই পাশ থেকে রাইমা বলে, আমরা ছেলে ভার্সেস মেয়ে একটি গানের কম্পিটিশন রাখবো। আর মনে মনে বলে, দেখি কি করে ঝিলিকা রাখি এক জায়গায় একই সাথে থাকে, এজন্যই তো এই খেলাটা রাখা। ওইদিকে ঝিলিক অনিমেষ রায় আর রেবিতার কাছে এসে বলে, পুলিশ আমাদের আজকে একটা বডি শনাক্ত করার কথা বলেছে। ওদের ধারণা ওটা গৌরবের বডি, কিন্তু ওটা গৌরবের বডি নয়। এই বলে ঝিলিক তাদেরকে সমস্ত কথা বলে আর অনিমেষকে বলে, এই ব্যাপারে তোমাকে এগিয়ে আসতে হবে। অনিমেষ বাবু বলে, কি করতে হবে বলো ঝিলিক। ঝিলিক বলে, হালখাতার অনুষ্ঠান সবকিছু শুরু করেছে শুনে যারা আমাদের ক্ষতি করতে চেয়েছে তারা দাঁত নখ বের করে আবার আক্রমণ করতে আসবে, আর সেটা ওদের কাছে একটি ফাঁদ হবে। এই ছিল দুই শালিক ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।